আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের স্বাগত জানাচ্ছি ইসলামের দিগন্ত চ্যানেলে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব মুমিন মহিলা হতে হলে যে 5টি গুণ অবশ্যই থাকতে হবে, যা কোরআন ও হাদিস মোতাবেক একজন ইসলামী নারীর জন্য অপরিহার্য। আপনি যদি সত্যিকারের ঈমানবার ও সৎ নিষ্ঠাবান একজন মহিলা হতে চান, তাহলে এই ভিডিওটি আপনার জন্য একেবারেই গুরুত্বপূর্ণ। আমরা জানি একজন মুমিনা বা সত্যিকারের ইসলামী নারী কেবল বাহ্যিকভাবে ইসলামী আচরণ দেখিয়েই নয়, তার অন্তরে ঈমানের গভীরতা, আচার আচরণ, ধৈর্য, শিষ্টাচার ও আল্লাহর প্রতি ভয় ও ভালোবাসা থাকতে হয়। আজকের ভিডিওটি এমনভাবে সাজানো হয়েছে যাতে আপনি প্রতিটি পয়েন্ট গভীরভাবে বুঝতে পারেন এবং আপনার দৈনন্দিন জীবনেও প্রয়োগ করতে পারেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ প্রতিটি পয়েন্টে আমরা কুরআন ও হাদিসের আলোকে বিশ্লেষণ করব এবং বুঝব কেন এই গুণগুলো একজন মুমিনা নারীর জন্য অপরিহার্য। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, ঘন্টার আইকন চাপুন, যাতে আমাদের প্রতিটি ইসলামিক শিক্ষা ভিডিও প্রথমে আপনি দেখতে পারেন। ভিডিওটি যদি আপনার ভালো লাগে, অবশ্যই লাইক দিন, আপনার বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করুন এবং কমেন্টে লিখে জানান আপনি কোন পয়েন্টটি সবচেয়ে বেশি মনে ধরেছে। একজন সত্যিকারের মুমিনা নারীর জীবন কেবল ব্যক্তিগত উন্নতি নয়, পরিবার, সামাজিক ও ধর্মীয় জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রভাব ফেলে। আপনার চারপাশের মানুষ আপনার আচরণ ও চরিত্রের মাধ্যমে ইসলামের আলো দেখতে পায়। যেখানে মুমিন মহিলা ধৈর্যশীল, সৎ, শিষ্টাচারী, দক্ষ ও আল্লাহ ভীরু, সেখানে পরিবার ও সমাজে শান্তি, সমৃদ্ধি ও সম্মান আসে। কুরআনে আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয়ই বিশ্বাসীরা সবচেয়ে উন্নত চরিত্রের অধিকারী। আর হাদিসে এসেছে যে একজন নারী তার ঈমান ও নৈতিকতা ধরে রাখলে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সেই 5টি গুণ যা একজন নারীকে কেবল বাহ্যিকভাবে নয়, অন্তরে সত্যিকারের মুমিনা হিসেবে গড়ে তোলে। এই ভিডিওটি আপনার জীবনে একটি দিশারি হিসেবে কাজ করবে, যা আপনাকে শিষ্টাচার, ধৈর্য, আচরণ ও আল্লাহর প্রতি ভক্তি বজায় রাখতে সাহায্য করবে। আপনি যদি সত্যিই চান যে আল্লাহ আপনাকে একজন সৎ, ধৈর্যশীল ও মর্যাদাশালী নারী হিসেবে স্বীকৃতি দিন, তাহলে এই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন। প্রতিটি পয়েন্টে আমরা বিস্তারিত উদাহরণ, কুরআন হাদিসের রেফারেন্স ও ব্যবহারিক দিক নিয়ে আলোচনা করব, যাতে আপনি আপনার দৈনন্দিন জীবনে সহজে প্রয়োগ করতে পারেন। সুতরাং এখনই ভিডিওটি শুরু করুন, সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্টে জানান আপনি কোন গুণটি প্রথমে আপনার জীবনে অনুশীলন করবেন। আপনার প্রতিটি পদক্ষেপ ইসলামের শিক্ষা অনুসারে সাজালে জীবন হবে শান্তিপূর্ণ, সুখী ও আল্লাহর সন্তুষ্টির অধিকারী। এবার চলুন আমরা বিস্তারিতভাবে জানি মুমিন মহিলা হতে হলে কোন 5টি গুণ অবশ্যই থাকা উচিত এবং কেন এই গুণগুলো একজন নারীর জন্য অপরিহার্য। মুমিন মহিলা হতে হলে সবচেয়ে গুরুত্বপূর্ণ গুণগুলোর মধ্যে একটি হল ধৈর্যশীলতা বা সবর। ধৈর্যশীলতা মানে কেবল কষ্ট সহ্য করা নয়, এটি হল জীবনের প্রতিটি পরিস্থিতিতে শান্ত, সংযমী ও ধীরস্থির থাকা। একজন সত্যিকারের মুমিনা মহিলা তার আচরণ, মনোভাব এবং সিদ্ধান্তে সবসময় ধৈর্য ধারণ করে। ধৈর্যশীলতা নারীর ব্যক্তিত্বকে শক্তিশালী করে, পরিবার ও সমাজে তার মর্যাদা বৃদ্ধি করে। কোরআনে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই ধৈর্যশীলদের প্রতিদান অপরিসীম। সূরা আজ-জুমার আয়াত 10। এটি প্রমাণ করে যে ধৈর্যশীলতা কেবল আধ্যাত্মিকভাবে নয়, প্রাকৃতিক ও সামাজিক জীবনের জন্যও অপরিহার্য। ধৈর্যশীল মুমিনা মহিলা যখন পরিবারের সমস্যা বা সন্তানের শিক্ষা নিয়ে চ্যালেঞ্জের সম্মুখীন হয়, সে শান্তি বজায় রেখে সমস্যার সমাধান খোঁজে। এটি শুধু পরিবার নয়, প্রতিটি সম্পর্ককে সুদৃঢ় করে। ধৈর্যশীলতার আরেকটি দিক হল আল্লাহর বিধান মেনে চলা। একজন মুমিনা মহিলা তার দৈনন্দিন ইবাদা, নামাজ, রোজা, দোয়া এবং ইসলামিক আদেশ মেনে চলার সময় কখনোই হাল ছাড়ে না। হাদিসে এসেছে, যে নারী তার দায়িত্ব, নিষ্ঠা এবং ধৈর্য ধরে রাখে, আল্লাহ তাকে জান্নাতে সর্বোচ্চ মর্যাদা দান করেন। ধৈর্যশীলতা মানে কেবল বিপদ, কষ্ট বা অসুবিধা সহ্য করা নয়, এটি হলো শত্রুতা, অপমান এবং সামাজিক চ্যালেঞ্জের সময়েও শান্ত থাকা। একজন মুমিনা মহিলা যখন সমাজে বা পরিবারে অন্যায় দেখে, সে কোনো প্রকার হিংসা বা উগ্রতা দেখায় না, বরং নৈতিকতা, সমঝোতা এবং কোরআনের দিক নির্দেশনা অনুসারে সমস্যার সমাধান করে। এতে তার চরিত্রে স্থায়িত্ব আসে
এবং আশেপাশের মানুষ তার প্রতি শ্রদ্ধাশীল হয়। ধৈর্যশীলতার মাধ্যমে একজন মহিলা আল্লাহর কাছে আরও প্রিয় হয়, কারণ এটি ঈমানের দৃঢ়তা নির্দেশ করে। ধৈর্য মানে কেবল কঠিন সময়ে ধৈর্যশীল থাকা নয়, এটি দৈনন্দিন জীবনের ছোট ছোট পরীক্ষায়ও প্রয়োগ করা, যেমন স্ত্রীর, স্বামী বা সন্তানদের সাথে আচরণে ধৈর্য, পরিবারের মধ্যে বিবাদ মীমাংসায় ধৈর্য, কর্মক্ষেত্রে চাপ সামলানো এবং সামাজিক সমন্বয়ে ধৈর্য প্রদর্শন। ধৈর্যশীল নারী কখনো হঠাৎ রাগে সিদ্ধান্ত নেয় না। সে সব কিছু বিবেচনা করে, পরিস্থিতি বিশ্লেষণ করে এবং সর্বোত্তম পদক্ষেপ গ্রহণ করে। এই ধৈর্যশীলতা পরিবারের শান্তি, সন্তানদের জন্য সঠিক দিক নির্দেশনা এবং স্বামীর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে সাহায্য করে। হাদিসে এসেছে, যে নারী তার স্বামী ও সন্তানদের প্রতি ধৈর্যশীল, প্রিয় ও ন্যায়পরায়ণ আচরণ করে, আল্লাহ তাকে জান্নাতে সর্বোচ্চ মর্যাদা দান করেন। ধৈর্যশীলতা মানে কেবল কষ্ট, সমস্যা বা চ্যালেঞ্জের সময় নয়, এটি আনন্দের সময়ও প্রযোজ্য। একজন মুমিনা মহিলা যখন সুখী মুহূর্তে বিনয়ী ও কৃতজ্ঞ থাকে, অন্যের প্রতি সহমর্মী থাকে এবং অহংকার দেখায় না, তাও ধৈর্যেরই অংশ। ধৈর্যশীলতা নারীর আত্মসম্মান ও আত্মবিশ্বাসকে শক্তিশালী করে। যে নারী সব কিছুতে ধৈর্যশীল, সে আত্মবিশ্বাসী হয়, কারণ সে জানে যে জীবনের প্রতিটি পরীক্ষা ও পরিস্থিতি মোকাবেলা করার ক্ষমতা তার আছে। এটি কেবল ব্যক্তিগত জীবনে নয়, সামাজিক ও পেশাগত জীবনেও সফলতার চাবিকাঠি। ধৈর্যশীলতা একজন মুমিনা নারীর জন্য আল্লাহর কাছের প্রশংসা ও কৃতজ্ঞতার মাধ্যম। যে নারী কষ্ট, সমস্যা ও চ্যালেঞ্জের সময়ও আল্লাহর প্রতি ভরসা রাখে, সে সত্যিকারের মুমিনা। সুতরাং ধৈর্যশীলতা মুমিন নারীর জন্য শুধু গুণ নয়, এটি তার ধর্মীয় ও সামাজিক জীবনের মূল ভিত্তি। মুমিন মহিলা হতে হলে ধৈর্যশীলতার পরেই অপরিহার্য গুণ হল সৎ ও সতর্ক জীবন আচরণ, যাকে আমরা ঈমানদারিত্ব ও নৈতিকতা হিসেবে ব্যাখ্যা করতে পারি। একজন সত্যিকারের মুমিনা নারী সব সময় সততার পথে চলেন, যেখানে তার কাজকর্ম, আচরণ, ভাষা ও সম্পর্ক সকলেই সৎ ও ন্যায়পরায়ণ হয়। কোরআনে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ সত্যবাদী ও ন্যায়পরায়ণদের ভালোবাসেন। সূরা আত-তাওবা আয়াত ৭১। এটি প্রমাণ করে যে সততা একজন মুমিন নারীর জন্য শুধুমাত্র আধ্যাত্মিক দিক নয়, সামাজিক ও পারিবারিক জীবনেরও অপরিহার্য ভিত্তি। একজন নারী যখন সততা ও নৈতিকতা বজায় রাখে, সে কেবল নিজের মর্যাদা নয়, পরিবার ও সমাজের মর্যাদা বাড়ায়। সততা মানে কেবল মিথ্যা না বলা নয়, এটি সমস্ত আচরণে ন্যায়পরায়ণ হওয়া, অন্যের অধিকার রক্ষা করা, অপরের ক্ষতি থেকে বিরত থাকা এবং নৈতিকভাবে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করা। হাদিসে এসেছে, যে নারী সততা ও নৈতিকতার পথে চলেন, আল্লাহ তাকে জান্নাতে সর্বোচ্চ মর্যাদা দান করেন। ঈমানদারিত্ব ও সতর্কতা মানে হল জীবনের প্রতিটি কাজ আল্লাহর দৃষ্টিতে সম্পন্ন করা। যদি কোনো ব্যক্তি আপনাকে দেখতে না পায়, তবুও আপনি সততার পথ ত্যাগ করবেন না। একজন মুমিনা নারী নিজের জীবনকে আল্লাহর সন্তুষ্টির জন্য পরিচালনা করেন। তার প্রতিটি পদক্ষেপ, বাণী এবং চিন্তাভাবনা সততা ও নৈতিকতার আলোকে পরিচালিত হয়। এটি শুধু ব্যক্তিগত জীবনে নয়, পরিবার, সন্তানদের শিক্ষায় এবং সামাজিক জীবনে সঠিক উদাহরণ স্থাপন করে। সতর্কতা মানে কেবল নিজের কাজে নয়, আপনার চারপাশের মানুষের প্রতি ন্যায়পরায়ণ হওয়া। যে নারী সতর্কভাবে সম্পর্ক, আচরণ এবং কথাবার্তা বজায় রাখে, সে কল্পিত বা বাস্তব ক্ষতি থেকে রক্ষা পায়। সতর্ক জীবনাচরণ তাকে আবেগপ্রবণ সিদ্ধান্ত, অপরিচিত লোকের প্রভাব এবং সামাজিক চাপ থেকে মুক্ত রাখে। এটি তার আত্মসম্মান এবং মানসিক স্থিতিশীলতাকে শক্তিশালী করে। ইসলামিক শিক্ষায় সতর্ক ও নৈতিক জীবনাচরণ মানে হল হালাল ও হারামের পার্থক্য বোঝা এবং সর্বদা আল্লাহর আদেশ মেনে চলা। একজন মুমিনা নারী তার ঈমানের শক্তি ও নৈতিকতার কারণে তার পরিবারে সঠিক দিক নির্দেশনা দেয়, সন্তানদের জন্য আদর্শ স্থাপন করে এবং সামাজিক জীবনে সম্মান ও প্রভাব তৈরি করে। হাদিসে এসেছে, যে নারী সততার পথে চলে, সে আল্লাহর চোখে একজন মর্যাদাশালী ব্যক্তি। সতর্কতা ও নৈতিকতা একজন মুমিনা নারীর জন্য জীবনের প্রতিটি ক্ষেত্রেই প্রযোজ্য,
কাজের জায়গায় সতর্ক হওয়া, বন্ধুত্বে সতর্ক থাকা, পরিবারে ন্যায়পরায়ণ আচরণ এবং নিজের আত্মাকে সঠিক পথে পরিচালনা করা, এগুলোই সত্যিকারের মুমিনা নারীর বৈশিষ্ট্য। সতর্ক ও নৈতিক জীবনাচরণ তাকে ঝুঁকি, ভুল সিদ্ধান্ত এবং বিপদ থেকে রক্ষা করে। একজন মুমিনা নারী সব সময় মনে রাখে যে আল্লাহ সব কিছু জানেন। তার প্রতিটি কাজ, কথা এবং চিন্তা আল্লাহর দৃষ্টিতে পরিমাপ করা হয়। এই সচেতনতা তাকে সতর্ক রাখে এবং নৈতিকভাবে সঠিক পথ অবলম্বন করতে সাহায্য করে। একজন নারী যখন সতর্কতা ও নৈতিকতার সঙ্গে জীবনযাপন করেন, তাহলে তার চারপাশের মানুষ তার প্রতি বিশ্বাস ও শ্রদ্ধাশীল হয়। এটি পারিবারিক শান্তি, সামাজিক সমন্বয় এবং ধর্মীয় প্রতিষ্ঠায় অবদান রাখে। সুতরাং মুমিন নারী হওয়ার জন্য সতর্কতা ও নৈতিকতা অপরিহার্য, কারণ এটি তাকে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে, পরিবার ও সমাজে সম্মান অর্জন করতে এবং নিজেকে স্থিতিশীল ও শক্তিশালী রাখে। মুমিন মহিলা হতে হলে তৃতীয় গুণ হল আল্লাহর প্রতি ভয় ও ভক্তি বা তাকওয়া। তাকওয়া মানে শুধু ভয় নয়, এটি হলো আল্লাহর প্রতি গভীর ভালোবাসা, সম্মান এবং প্রতি মুহূর্তে তার আদেশ মেনে চলার চেষ্টার প্রতিফলন। একজন সত্যিকারের মুমিনা নারী তার জীবনের প্রতিটি সিদ্ধান্ত, কর্ম ও আচরণ আল্লাহর দৃষ্টিতে বিবেচনা করে। কোরআনে আল্লাহ বলেন, নিশ্চয়ই সবচেয়ে সম্মানিত ব্যক্তি আল্লাহ ভীরু। এটি নির্দেশ করে যে একজন নারী যদি আল্লাহর ভীতি এবং ভক্তি বজায় রাখে, সে তার জীবনকে সঠিক পথে পরিচালনা করতে সক্ষম হয়। তাকওয়া শুধু নামাজ, রোজা বা ইবাদতের মধ্যেই সীমাবদ্ধ নয়, এটি প্রতিদিনের জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রয়োগ করতে হয়। যেমন পরিবারের সন্তান ও স্বামীর সাথে আচরণ, পরিচিত ও অপরিচিত মানুষের সঙ্গে সম্পর্ক, সমাজে ন্যায়পরায়ণ ও সততার সঙ্গে জীবনযাপন, সব কিছুতেই তাকওয়া অপরিহার্য। একজন মুমিনা নারী যখন আল্লাহ ভীরু হয়, সে নিজের আচরণ, ভাষা, চিন্তাভাবনা এবং সিদ্ধান্তে সতর্ক থাকে। তিনি জানেন যে আল্লাহ সব কিছু দেখেন এবং তার প্রতিটি পদক্ষেপ ভালোবাসা, সন্তুষ্টি বা অভ্যাস আল্লাহর দৃষ্টিতে পরিমাপ করা হয়। হাদিসে এসেছে, যে নারী আল্লাহর ভয় ও ভক্তি ধরে রাখে, আল্লাহ তাকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করেন। তাকওয়া নারীর চরিত্রকে শক্তিশালী, মনকে স্থিতিশীল এবং জীবনের প্রতি দৃষ্টিভঙ্গিকে সৎ ও ধারাবাহিক করে। একজন মুমিনা নারী যখন ভক্তি ও ভয় বজায় রাখে, সে আবেগপ্রবণ পরিস্থিতিতেও সংযমী থাকে, সঠিক সিদ্ধান্ত নেয় এবং নিজের ও পরিবারের কল্যাণে কাজ করে। এটি তাকে সামাজিক, পারিবারিক ও ব্যক্তিগত জীবনে সমন্বয়পূর্ণ ও মর্যাদাশালী করে তোলে। তাকওয়া মানে কেবল গোপনে বা উন্মুক্তভাবে ভালো কাজ করা নয়, এটি হলো সব কিছুতে সততা, সদাচার এবং নৈতিকতার সাথে জীবন পরিচালনা করা। যে নারী আল্লাহর ভয় ও ভক্তি রাখে, সে সবসময় মিথ্যা, অন্যায় বা অসৎ কাজ থেকে বিরত থাকে। এটি তাকে বিপদ, প্রলোভন এবং ভুল সিদ্ধান্ত থেকে রক্ষা করে। একজন মুমিনা নারী আল্লাহ ভীরু হলে তার চারপাশের মানুষ তার প্রতি শ্রদ্ধাশীল হয়, কারণ তার নৈতিকতা, সততা এবং ভয় আল্লাহর চোখে স্পষ্ট। ভক্তি ও ভয় একজন নারীকে ন্যায়পরায়ণ এবং ধৈর্যশীল করে তোলে। যে নারী প্রতিটি মুহূর্তে আল্লাহর সন্তুষ্টি খোঁজে, সে স্বামী, সন্তান ও পরিবারের সাথে সম্পর্কের ক্ষেত্রে ন্যায়পরায়ণ হয় এবং প্রতিটি সিদ্ধান্তে সতর্ক থাকে। এটি তার পরিবারের শান্তি, সামাজিক সমন্বয় এবং ধর্মীয় প্রতিষ্ঠায় অবদান রাখে। তাকওয়া নারীর জন্য শুধু আত্মিক নয়, শারীরিক, মানসিক এবং সামাজিক জীবনের সব ক্ষেত্রে প্রভাব ফেলে। তিনি জানেন যে তার প্রতিটি কাজের জন্য আল্লাহর কাছে হিসাব থাকবে, যা তাকে সদা সতর্ক, সংযমী এবং ধারাবাহিক রাখে। একজন মুমিনা নারী আল্লাহ ভীরু হলে সে তার আত্মা ও মনকে পবিত্র রাখে, অন্যের প্রতি সহমর্মী হয় এবং ন্যায়পরায়ণ আচরণ বজায় রাখে। সুতরাং তাকওয়া একজন মুমিন নারীর জন্য অপরিহার্য, কারণ এটি তাকে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে, পরিবারের শান্তি বজায় রাখতে এবং সমাজে মর্যাদা প্রতিষ্ঠা করতে সাহায্য করে। মুমিন মহিলা হতে হলে চতুর্থ গুরুত্বপূর্ণ গুণ হল নম্রতা ও বিনয়, যা আরবি ভাষায় খুলুক ও আতাহার নামে পরিচিত। নম্রতা মানে নিজের অন্তরে অহংকার,
ঘৃণা বা হিংসার স্থান না রাখা এবং সব পরিস্থিতিতে বিনয়ী ও শান্ত চিত্তে থাকা। একজন সত্যিকারের মুমিনা নারী তার আচরণে বিনয়ী হয়। সে কখনো অহংকার দেখায় না, অন্যকে ছোট ভাবতে দেয় না এবং সামাজিক, পারিবারিক ও ধর্মীয় সম্পর্কগুলোতে সৌহার্দ্য বজায় রাখে। কোরআনে আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ তার প্রিয় বান্দাদের নম্র করে রাখেন। সূরা ফুরকান আয়াত 63। এটি নির্দেশ করে যে নম্রতা একজন নারীকে কেবল মানবিকভাবেই নয়, আধ্যাত্মিকভাবেও মর্যাদাশালী করে। নম্রতা মানে কেবল কথায় নয়, তার অন্তরের অনুভূতিতেও প্রতিফলিত হয়। একজন মুমিনা নারী যখন নম্র থাকে, সে নিজের প্রাপ্যতায় অহংকার করে না, অপরের প্রশংসা ও অবদানকে স্বীকৃতি দেয় এবং প্রতিটি কাজের জন্য আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকে। হাদিসে এসেছে, যে নারী বিনয়ী ও নম্র আচরণ রাখে, আল্লাহ তাকে জান্নাতে সর্বোচ্চ মর্যাদা দান করেন। নম্রতা পরিবারের শান্তি, সমঝোতা এবং সন্তানের প্রতি সঠিক দিক নির্দেশনা দেয়। যখন একজন নারী নিজের স্বামী ও সন্তানদের সঙ্গে বিনয়ী আচরণ করে, সেটি পারিবারিক সম্পর্ককে শক্তিশালী করে এবং কলহ দূর করে। সামাজিক জীবনে নম্রতা একজন নারীর প্রতি মানুষের বিশ্বাস ও শ্রদ্ধা বৃদ্ধি করে। যে নারী অহংকার ছাড়া কথা বলে, দ্বন্দ্বে শান্ত থাকে এবং অপরের প্রতি সহমর্মী হয়, সে সমাজে একজন মর্যাদাশালী ব্যক্তিত্ব হিসাবে আবির্ভূত হয়। নম্রতা মানে কেবল আচরণে নয়, ভাবনা ও সিদ্ধান্তেও প্রয়োগ করা। একজন মুমিনা নারী সবসময় অন্যের অনুভূতি, অধিকার ও মর্যাদার প্রতি সম্মান প্রদর্শন করে, যাতে সম্পর্কের মধ্যে সুসংহতি বজায় থাকে। নম্রতা ও বিনয় নারীর আত্মবিশ্বাসকে কমায় না, বরং এটিকে সঠিক দিক নির্দেশনা দেয়। যে নারী অহংকার ছাড়া বিনয়ী আচরণ করে, সে সহজেই মানুষের বিশ্বাস অর্জন করে এবং তার চারপাশে ইতিবাচক পরিবেশ তৈরি করে। এছাড়া নম্রতা ও বিনয় একজন মুমিনা নারীর জন্য আধ্যাত্মিক বিকাশের চাবিকাঠি। যে নারী ধৈর্য, সততা ও তাকওয়া বজায় রাখার পর নম্রতা ও বিনয়ও ধারণ করে, সে আল্লাহর কাছে প্রিয় ও মর্যাদাশালী হয়। একজন নারী যখন নম্র থাকে, সে আত্মকেন্দ্রিকতা থেকে মুক্ত থাকে, অন্যের কল্যাণের জন্য চিন্তা করে এবং তার নৈতিক ও আধ্যাত্মিক দিক শক্তিশালী হয়। নম্রতা শুধুমাত্র মানুষের সাথে সম্পর্ক নয়, এটি আল্লাহর দৃষ্টিতে জীবনের প্রতিটি পদক্ষেপকে সুন্দর ও সঠিক করে। একজন মুমিনা নারী নম্র থাকলে তার চারপাশের মানুষও শান্ত, সন্তুষ্ট এবং সহযোগী হয়। সুতরাং নম্রতা ও বিনয় একজন মুমিন নারীর জন্য অপরিহার্য, কারণ এটি তার পারিবারিক, সামাজিক ও আধ্যাত্মিক জীবনকে সমৃদ্ধ, সুনিশ্চিত ও মর্যাদাশালী করে। মুমিন মহিলা হতে হলে পঞ্চম গুরুত্বপূর্ণ গুণ হল দায়িত্বশীলতা এবং পরিবারের প্রতি সতর্কতা, যা ইসলামে আমানা এবং দায়িত্ববোধের মাধ্যমে প্রতিফলিত হয়। একজন সত্যিকারের মুমিনা নারী তার পরিবার, সম্পর্ক এবং আল্লাহর কাছে প্রদত্ত দায়িত্ব সম্পূর্ণ সতর্কতা ও নিষ্ঠার সঙ্গে পালন করে। দায়িত্বশীলতা মানে কেবল কাজ করা নয়, এটি হলো প্রতিটি কাজের মূল্যায়ন, পরিকল্পনা এবং সতর্কভাবে সিদ্ধান্ত গ্রহণ করা। একজন মুমিনা নারী তার স্বামী, সন্তান এবং পরিবারের সদস্যদের কল্যাণের জন্য সব সময় সচেতন থাকে। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, যে কেউ দায়িত্বশীলভাবে আমানত পালন করে এবং আল্লাহকে ভয় করে, তার জন্য প্রতিদান রয়েছে। সূরা আন-নিসা আয়াত 58। এই আয়াত স্পষ্টভাবে নির্দেশ করে যে দায়িত্বশীলতা একজন মুসলিম নারীর জন্য ধর্মীয় ও সামাজিক জীবন উভয়ের জন্য অপরিহার্য। দায়িত্বশীল নারী তার ঘর, সম্পর্ক এবং পরিবারকে সুসংগঠিত ও সুষ্ঠুভাবে পরিচালনা করতে জানে। সে জানে কখন সমাধান গ্রহণ করতে হবে, কখন সন্তানদের শিক্ষা ও নৈতিকতা শেখাতে হবে, কখন স্বামীর সঙ্গে সহমর্মিতা বজায় রাখতে হবে। এটি তার পরিবারের শান্তি, সমন্বয় এবং ভালোবাসা স্থাপন করে। হাদিসে এসেছে, যে নারী তার দায়িত্ব ও পরিবারের প্রতি সতর্ক থাকে, আল্লাহ তাকে জান্নাতে উচ্চ মর্যাদা দান করেন। দায়িত্বশীলতা মানে কেবল পরিবারের প্রতি নয়, পরিবারের বাহিরেও সতর্ক থাকা।
যেমন সমাজে সম্পর্ক, পরিচিত ও অপরিচিত মানুষের সঙ্গে আচরণ, সামাজিক দায়িত্ব পালন, সব ক্ষেত্রেই একজন মুমিনা নারী সচেতন ও দায়িত্বশীল থাকে। তার প্রতিটি পদক্ষেপ, পরিকল্পনা এবং কাজ আল্লাহর সন্তুষ্টির জন্য। এটি তাকে বিপদ, অসুবিধা এবং ভুল সিদ্ধান্ত থেকে রক্ষা করে। দায়িত্বশীলতা একজন নারীর আত্মসম্মান, সামাজিক মর্যাদা এবং আধ্যাত্মিক বিকাশকে শক্তিশালী করে। যে নারী তার দায়িত্ব, পারিবারিক ও সামাজিক কর্তব্য সতর্কভাবে পালন করে, সে আত্মবিশ্বাসী, সংযমী এবং প্রতিষ্ঠিত হয়। এটি তাকে কেবল পরিবারের জন্য নয়, সামাজিক ও পেশাগত জীবনের জন্য প্রভাবশালী ও মর্যাদাশালী করে তোলে। দায়িত্বশীলতা ও সতর্কতা একজন মুমিনা নারীর জন্য আল্লাহর কাছে প্রিয় হওয়ার মূল চাবিকাঠি। যে নারী তার প্রতিটি কাজের জন্য আল্লাহকে স্মরণ করে, পরিবার ও সমাজের কল্যাণে কাজ করে, সে প্রকৃতপক্ষে একজন সফল ও মর্যাদাশালী নারী হিসেবে গড়ে ওঠে। দায়িত্বশীলতার মাধ্যমে সে সন্তানের প্রতি আদর্শ স্থাপন করে, পরিবারের শান্তি বজায় রাখে এবং সমাজের সম্মান অর্জন করে। সতর্কতা ও দায়িত্বশীলতা মানে কেবল কাজ সম্পন্ন করা নয়, এটি জীবনকে পরিকল্পিত, সংযমী এবং আল্লাহ ভীরু করে তোলে। একজন মুমিনা নারী যখন দায়িত্বশীল থাকে, সে পরিবারের প্রতিটি সদস্যের মানসিক, শারীরিক ও আধ্যাত্মিক চাহিদা পূরণ করতে সক্ষম হয়। সুতরাং দায়িত্বশীলতা এবং পরিবারের প্রতি সতর্কতা একজন মুমিন নারীর জন্য অপরিহার্য, কারণ এটি তার জীবন, পরিবার এবং সমাজকে সুষ্ঠুভাবে পরিচালনা করতে, আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে এবং মর্যাদা ও সম্মান প্রতিষ্ঠা করতে সাহায্য করে। প্রিয় দর্শকবৃন্দ, আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের আন্তরিক ধন্যবাদ। আপনি যদি আজকের আলোচনা থেকে কিছু শিখতে পেরেছেন, তাহলে দয়া করে লাইক দিন, ভিডিওটি শেয়ার করুন, যাতে আপনার পরিবার ও বন্ধুরাও এই মূল্যবান ইসলামিক শিক্ষা থেকে উপকৃত হতে পারে। আমাদের চ্যানেল ইসলামের দিগন্তে আমরা নিয়মিত ইসলামিক শিক্ষা, কোরআন ও হাদিস ভিত্তিক বিশ্লেষণ এবং দিক নির্দেশনা প্রদান করি। সুতরাং এখনই সাবস্ক্রাইব করুন এবং ঘন্টার আইকন চাপুন, যাতে নতুন ভিডিও প্রথমে আপনি দেখতে পারেন। মুমিনা মহিলা হওয়ার জন্য যে 5টি গুণ আমরা আলোচনা করেছি, ধৈর্যশীলতা, সততা ও নৈতিকতা, আল্লাহ ভীরুতা ও ভক্তি, নম্রতা ও বিনয়, দায়িত্বশীলতা ও পরিবারের প্রতি সতর্কতা, এই গুণগুলো বাস্তবে আপনার জীবনে প্রয়োগ করলে আপনি কেবল আল্লাহর কাছে প্রিয় হবেন না, পরিবারে শান্তি ও সম্মান প্রতিষ্ঠা করতে সক্ষম হবেন এবং সমাজে একজন মর্যাদাশালী নারী হিসেবে পরিচিত হবেন। এই গুণগুলো অনুশীলনের মাধ্যমে আপনার চরিত্র শক্তিশালী হবে, আপনার ঈমান দৃঢ় হবে এবং প্রতিটি পরিস্থিতি মোকাবিলায় আপনি সক্ষম হবেন। আমরা আশা করি ভিডিওটি দেখার পর আপনারা নিজের জীবনে এই গুণগুলো অনুশীলন শুরু করবেন এবং পরিবার ও সমাজে উদাহরণ স্থাপন করবেন। আপনি যদি কমেন্টে লিখে জানান কোন গুণটি আপনার জীবনে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে হচ্ছে, আমরা সেটি পরবর্তী আলোচনায় গুরুত্ব সহকারে তুলে ধরব। মনে রাখবেন, একজন মুমিনা নারী হওয়া শুধু বাহ্যিক আচরণ নয়, অন্তরের নৈতিকতা, সততা, ধৈর্য, আল্লাহর ভয় এবং দায়িত্বশীলতা বজায় রাখার নাম। এই ভিডিওটি আপনার জন্য একটি দিশারি হিসেবে কাজ করবে, যা আপনাকে প্রতিদিনের জীবনে ইসলামী আদর্শ মেনে চলতে সাহায্য করবে। সুতরাং দয়া করে ভিডিওটি লাইক দিন, শেয়ার করুন, কমেন্টে আপনার অভিজ্ঞতা ও মতামত জানাতে ভুলবেন না এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। আপনার প্রতিটি পদক্ষেপ ইসলামের শিক্ষা অনুসারে সাজালে জীবন হবে শান্তিপূর্ণ, সুখী এবং আল্লাহর সন্তুষ্টির অধিকারী। আপনার চারপাশের মানুষ আপনার আচরণ, শিষ্টাচার এবং নৈতিকতার মাধ্যমে ইসলামের আলো দেখতে পাবে। ধন্যবাদ আপনাদের ইসলামের দিগন্ত চ্যানেলের সঙ্গে থাকার জন্য। আল্লাহ আপনাদের জীবনকে শান্তি, সাফল্য ও কল্যাণে পূর্ণ করুন এবং আপনাকে একজন মর্যাদাশালী, সৎ ও আল্লাহ ভীরু নারী হিসেবে প্রতিষ্ঠিত করুন। আল্লাহ হাফেজ।